বৈষম্য বিরোধী আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ চুপচাপ বসে থাকবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, এতদিন চুপচাপ শুয়ে শুয়ে স্বপ্নের মধ্যে আনন্দ সহকারে লুটপাট করে যাচ্ছিল, তাদের স্বপ্ন শিক্ষার্থীরা ভেঙে দিয়েছে। তারা কি এখন চুপচাপ বসে থাকবে? মোটেও না। খুব চেষ্টা করবে তোমাদের দুঃস্বপ্নের মধ্যে লুকিয়ে দেওয়ার জন্য। তারা চেষ্টার ত্রুটি করবে না। সেটা শুরু করছো, সেটা কাজ সমাপ্ত না হওয়া পর্যন্ত এখান থেকে বেরিয়ে যেও না। আজ রোববার দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে শাপলা হলে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি সব কথা বলেন। বাংলাদেশ যেন পৃথিবীর সম্মানিত রাষ্ট্রে পরিণত হয়, শিক্ষার্থীদের সেই সুযোগ কাজে লাগানোর কথাও বলেন ডক্টর ইউনূস। তিনি বলেন, শিক্ষার্থীদের দেখছি আর ভাবছি, কি একটা স্বপ্ন আমাদের সামনে, জাতির সামনে তোমরা নিয়ে এসেছ। তিনি বলেন, বাংলাদেশ জন্ম থেকে এই সুযোগ আর আসেনি। যে সুযোগ তোমরা আমাদের হাতে তুলে দিয়েছ, এটা যেন হাতছাড়া না হয়। এই সুযোগ হাতছাড়া হলে বাংলাদেশ আর রাষ্ট্র থাকবে না। এটা শুধু রাষ্ট্র না, পৃথিবীর সম্মানিত রাষ্ট্রে যেন পরিণত হয়। এ সময় আন্দোলনে শহীদদের স্মরণ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, যারা শহীদ হয়েছেন আজকে তারা আমাদের সঙ্গে বসতে পারত, কিন্তু সেই সুযোগ তাদের দেওয়া হয়নি। তিনি আরও বলেন, হাসপাতালে আহতদের দেখার জন্য যাই, তাদের দিকে তাকাতেই কষ্ট হয়। একজন তরুণকে যখন দেখতে পাই তখন সে জিজ্ঞেস করে, স্যার ক্রিকেট খেলবো কিভাবে? ক্রিকেট খেলার কথা তার মাথা থেকে সরছে না। যতবার দেখি মনে প্রশ্ন জাগে, এটাই আমরা বাংলাদেশ বানিয়েছি। কালকে একটা হাসপাতালে গেলাম, আবার সেই দৃশ্য। তরুণ প্রাণ, অনেকের মাথার খুলি উড়ে গেছে, অনেকের শরীরে গুলি রয়ে গেছে, বেঁচে আছে। প্রধান উপদেষ্টা বলেন, যতবার শুনি ততবার দেখি আবার নতুন করে প্রতিজ্ঞা করতে হয় যে স্বপ্নের জন্য তারা প্রাণ দিয়েছে, সেই স্বপ্নকে আমরা বাস্তবায়ন করব। এটা থেকে বেরিয়ে যাওয়ার সুযোগ নেই। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।